দেউলিয়ার শঙ্কায় মালদ্বীপ, ভারতের দ্বারস্থ হচ্ছেন মুইজ্জু। ঋণে জর্জরিত মালদ্বীপ। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার 13 সেপ্টেম্বর দ্য ডিপ্লোম্যাটের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র হিনা ওয়ালিদ গত 10 সেপ্টেম্বর সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্টের খুব শিগগিরই ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। তবে এ নিয়ে তিনি বিস্তারিত আর কিছুই জানাননি। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, চরম আর্থিক সংকটের মুখে রয়েছে মালদ্বীপ। গত সপ্তাহের শুরুর দিকে দেশটিতে ডলারের বিপরীত সূচকের দাম 70% কমে যাওয়ায় বিনিয়োগকারীরা দলে দলে দেশটির সূচক বন্ড বিক্রি করছে। এ কারণে দেশটির আর্থিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্বীপরাষ্ট্রটির ডলার রিজার্ভ কমে যাওয়ায় সূচক বন্ডের রেকর্ড দরপতন হয়েছে। গত জুন মাসের হিসাব অনুযায়ী মালদ্বীপের বিদেশি মুদ্রার ভাণ্ডারে 39.5 কোটি ডলার থাকা সত্ত্বেও ব্যবহারযোগ্য ভাণ্ডার মাত্র 45 লাখ ডলারের। ব্লুমবার্গের তথ্য অনুসারে সূচক বন্ডের সুদ বাবদ 2026 সালে মালদ্বীপকে প্রায় 50 কোটি ডলার পরিশোধ করতে হবে। আপাতত আগামী 8 অক্টোবর পরবর্তী কিস্তির সুদ পরিশোধ করতে পারে কিনা সেদিকে সকলের দৃষ্টি। M&G'র জ্যেষ্ঠ বন্ড কৌশলবিদ পূর্বী হরলালকা বলেন, মালদ্বীপের সূচক বন্ডে দেউলিয়া হওয়ার ঝুঁকি বাড়ার কারণ দেশটিকে প্রচুর বিদেশি ঋণ শোধ করতে হবে, কিন্তু এর জন্য তাদের পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই। শেষ মুহূর্তে চীন, জিসিসি বা উপসাগরীয় দেশ ও ভারতের মতো বন্ধু রাষ্ট্র সরকার থেকে বৈদেশিক মুদ্রা না এলে অক্টোবরে সুদ পরিশোধ করতে না পারারই সম্ভাবনা জোরালো। সরকারি তথ্য অনুযায়ী গত 24 জুন পর্যন্ত মালদ্বীপের রিজার্ভ প্রায় অর্ধেক কমে 39.5 ডলারে নেমেছে, যা এক বছরে আগে ছিল 70 কোটি ডলার। দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যবহারযোগ্য রিজার্ভ 4 কোটি 50 লাখ ডলারে নেমেছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে 40 কোটি ডলারের মুদ্রা বিনিময়ে আলোচনা চলছে বলে গত শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে বিজনেস টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক সংকটের হাত থেকে মালদ্বীপকে রক্ষা করতে সাহায্যের প্রস্তুতি নিচ্ছে ভারত। তবে মালদ্বীপ এই প্রসঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে সাহায্যের আবেদন করেনি। তবে ধারণা করা হচ্ছে আসন্ন ভারত সফরে মুইজ্জু দেশের আর্থিক সংকট নিয়ে আলোচনা করবেন। গত বছর মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতায় আসে মোহাম্মদ মুইজ্জু সরকার। তিনি মূলত চীনপন্থী হিসেবে বিবেচিত। এরপর থেকে ভারতের সঙ্গে দেশটির সম্পর্ক অনেকটাই তলানিতে যায়।